হাদিস শরীফে রয়েছে কিয়ামতের ময়দান কায়েম হবে, মাওলাই কারীম 7 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছায়ায় স্থান দান করবেন। যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত, যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত কোথাও ছায়া পাওয়া যাবে না, সেই কঠিন মুহূর্তে মাওলাই কারীম ওই বান্দাদেরকে আল্লাহ পাকের আরশের ছায়া স্থান দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করার জন্য? বান্দাকে পরিত্রাণের জন্য, বান্দাকে মাফ করার জন্য, পরকালে নাজাতের ফয়সালার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বাহানা খোঁজেন কীভাবে বান্দাকে পার করা যাবে, কোন আমলটার মাধ্যমে বান্দা কী হবে, পরকালে নাজাত পাইবে। আল্লাহ পাক কী করেন? এরকমভাবে বান্দার জন্য বাহানা খোঁজেন। আর আমাদের অবস্থা হলো কি? আমরা বাহানা খুঁজি কিভাবে দিনের কাজ থেকে দূরে থাকা যায়, কিভাবে নেক কাজ থেকে দূরে থাকা যায়। বল, নেক কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি আমরা, আর মাওলাই কারীম আমাদেরকে পরিত্রাণের জন্য সুযোগ খোঁজেন, সবসময় দেওয়ার জন্য, যে আমার বান্দা আমার ডাকে সাড়া দিক, আমার আদর্শ মতে চলুক, আমার হুকুমকে পালন করুক, এটা আমি চাই, আর আমার বান্দাকে আমি পরিত্রাণের ব্যবস্থা করে দিই, এটা আল্লাহ পাক চান। আর আমাদের অবস্থা হলো কি? কীভাবে নেক কাজ থেকে আমরা দূরে থাকতে পারি। এই জন্য মুহতারাম হাজিরিন, মাওলাই কারীমের কাছে কী করা? সদা সর্বদা দরখাস্ত করা। বলে দুনিয়ার জন্য তো, দুনিয়া লাভের জন্য কোনো অজুহাত, কোনো এরকমভাবে প্রসেস আমি পরিত্যাগ করি না, বাদ দিই না। দুনিয়ার উন্নতির জন্য এরকমভাবে যারা দুনিয়া উন্নতি সাধন করেন তাদের শরণাপন্ন হই, ব্যবসায়ীর শরণাপন্ন হই। কিন্তু দিনের কাজের জন্য আমরা এরকমভাবে যদি সময় না দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কহরের হাতে আমরা ধরপাকড়া হয়ে যাব। বলে দুনিয়ার জন্য যেই সময়টুকু আমি দিলাম, দুনিয়ার জন্য যদি আমি 6 ঘন্টা সময় কী করি? ব্যয় করি। কমাস কম ওই 6 ঘন্টা সময় দিনের জন্য ব্যয় করতে হবে। আর না হয় মাওলাই কারীমের দরবারে আমাকে কঠিনভাবে ধরপাকড়াও হতে হবে। বলে মাওলাই কারীম যদি কাউকে কহরের হাতে ধরেন, কাঠিন্যতার সাথে ধরেন, আল্লাহ বা কোনো বান্দার থেকে কোনো কিনেন হিসাব নেন, তাহলে কোনো বান্দা আল্লাহ পাকের কহরের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব নেন, কোনো মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য কী করা? সদা সর্বদা আল্লাহ পাকের দয়ার আশ্রয় নেওয়া। আল্লাহ পাকের দয়া যেন আমার কি হয়? সহায় হয়। তো আল্লাহর দয়া সহায় কখন হবে? যখন আমার সমস্ত কাজ, দুনিয়ার সকল কাজ আমার কি হয়? কাজের ব্যাপারে আমি কি থাকি? আমার অন্তরে কি থাকে? ইখলাস থাকে। চাই ব্যবসা করি, চাই বাণিজ্য করি, যে আমলটাই করি, তো আল্লাহ তাআলা যদি দেখেন আমার এই দুনিয়ার আমলটা, দুনিয়ার ব্যবসা করতেছি, আমার টার্গেট আমি আল্লাহ নবীর সুন্নতকে ফলো করতেছি। হাদিস শরীফ আছে, যারা ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করেন তাদের জন্য শুভ সংবাদ। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدق الأمين مع النبيين والصديقين والشهداء। التاجر الصدق الأمين যারা সত্যবাদী ব্যবসায়ী, তাদের লাভ কি হবে? যে তারা হবেন নবীদের সাথে, তাদের কি হবে? হাসর নাসর হবে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, নেককারদের সাথে। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ও দুনিয়ার মুসলমান, মসজিদে আজান হইছে, আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর ঘরে আসো, তাহলে নেককারদের সাথী হতে পারবা। বলে আজকের এই মজমা এমন একটা মজমা, যেই মজমায় বসার কারণে
দিনই মজমায় বসার কারণে, কোরআন হাদিসের সংস্পর্শে আসার কারণে মাওলায়ে কারীম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, হযরত ওমর এমন ব্যক্তিত্ব ছিলেন, তৎকালীন যুগে সমস্ত মুসলমান হযরত ওমরকে ভয় পাইত। মুসলমানদের চিরশত্রু ছিলেন হযরত ওমর। বলে আল্লাহ তাআলা এমন ব্যক্তিত্বকে মাওলায়ে কারীম দ্বীনের জন্য কবুল কিভাবে করছেন? এই দ্বীনের মজমায় এই কোরআনের সংস্পর্শে আসার কারণে। যে আল্লাহ তাআলা যে ওমরের দেমাগ ছিল, যে ওমর ছিলেন মুসলমানদের বিরুদ্ধে, যার তার দেমাগ ছিল, মন মানসিকতা ছিল মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে মাওলায়ে কারীম তার এরকম দিলকে মাওলায়ে কারীম দ্বীনের দিকে আল্লাহ পাক ঝুঁকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি হতে পারি না? বলে স্থান কাল পাত্র ভেদে মাওলায়ে কারীমের এরকমভাবে দয়া আমরাও পাইতে পারি। যে কোনো কাজ করি, ব্যবসা করি, সততার সাথে ব্যবসা করি, আল্লাহ তাআলা আমাকে এই ব্যবসার কারণে মাওলায়ে কারীম নাজের ফয়সালা করে দিবেন। যেই অবস্থানে আছি, যেই সেক্টরে আছি, ওই সেক্টরে থাইকাই ঈমান এবং ইখলাসের সাথে আমল করে যাই। চাকরিতে আছি, চাকরির সময়কে আমি দিন ইসলামী সীমারেখায় থাইকে ব্যয় করে যাই। বলে এই চাকরির সময়, এই চাকরি কামাই সব কিছু আমার দ্বীনের স্বার্থে হবে। সুবহানাল্লাহ। বলে মুসলমানের জিন্দেগি সর্বহালাতেই বন্দিগি। কখন? এই মুসলমানের এই ইবাদত জিন্দেগিটা সর্বহালাতে বন্দি কখন হবে? যখন আমার এই বডির মধ্যে আলা ওয়াহিয়াল কলব, আমার এই বডি অভ্যন্তরে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, অন্তর। এই কলব এটাই পুরা বডিকে পরিচালনা করেন। দুনিয়ার মুসলমান, আজকে এই জুমার নামাজের জন্য আল্লাহর ঘরে আসলাম, এই টার্গেট নিয়ে আসো, মাওলা এই মজমায় বসে ওমরকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করছো। রব্বে কারীম, আল্লাহ তোমার ইবাদতের জন্য তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। মাওলা আমাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। দুনিয়ার বিভিন্ন অজুহাতে পড়ে, বিভিন্ন কাজে পড়ে মাওলা তোমাকে ভুলে গেলাম। রব্বে কারীম, আমাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। যেমনটা করেছিল হযরত ওমরকে, মাওলা আমাদের দেমাগের মধ্যেও তোমার দ্বীনের বুঝ আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। টাইম টু টাইম নামাজের জন্য আসো, টাইম টু টাইম আল্লাহ পাকের হুকুম পালনের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের ঘরে আইসা আদায়ের জন্য ফিকির করো। বলে একটা সুন্নতকে ফলো করো, একটা সুন্নতকে অনুসরণ করো। ও মাওলায়ে কারীম এই এক সুন্নতকে জরিয়া করে মাওলায়ে কারীম তোমার হেদায়েতের ব্যবস্থা করতে পারেন, ঠিক কিনা? পারেন না? যে আল্লাহ ওমরকে কি করেছেন? দ্বীনের জন্য কবুল করেছেন, সেই আল্লাহকে আমাদের দিলকে ঘুরাইতে পারেন নাই? অবশ্যই পারেন। কিন্তু এখন কি করতে হবে? আমাদের টার্গেট থাকতে হবে মাওলায়ে কারীমের রাজামন্দি। সেই রাজামন্দি যে কোনোভাবে হোক, এই দুনিয়া চলতে গিয়ে, দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে আমি যেই কাজই করি না কেন, যেই আমলটাই করি, চাই নামাজ পড়ি, রোজা রাখি, দিনের কাজ করি, ব্যবসা করি, বাণিজ্য করি, লেনদেন করি, যাই কিছু করি, চলাফেরা করি, সব কাজ আল্লাহ নবীর আদর্শ মধ্যে করে যাই। আল্লাহ নবীর আদর্শ ভিন্ন অন্য পন্থা অবলম্বন করব, আমি গুমরাহির মধ্যে নিমজ্জিত হব। আল্লাহ নবীর আদর্শের মধ্যে থাকবো, আল্লাহ নবীর নমুনাকে ফলো করে চলবো, তো মাওলায়ে কারীম হেদায়েতের মতো নূর আমার দেমাগের মধ্যে দিয়ে দিবেন। আল ইলমু নূর। এই যে লাইটিংয়ের ব্যবস্থা করলাম, এই যে লাইটিংয়ের ব্যবস্থা করা হইল, বলে পাওয়ার হাউস থেকে কারেন্ট উৎপাদন হয়। কি হয়? কারেন্ট উৎপাদন হয় পাওয়ার হাউস থেকে। এখন যদি কি করলাম, পাওয়ার হাউসেই কিনা হয়, কারেন্ট উৎপাদন না হয়, তাহলে এই লাইটিংয়ের ব্যবস্থা করা যাবে না, অন্ধকার দূর হবে না। দুনিয়ার মুসলমান, তোমার এই বডির মধ্যে একটা লাইটের ব্যবস্থা করা প্রয়োজন। তোমার বডির মধ্যে একটা লাইট আছে, সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো দিল। এই দিলকে তুমি কেউ লাইটিংয়ের ব্যবস্থা করো কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহ নবী বলেন তোমরা ঈমানকে নবায়ন করো। বলে তোমরা ঈমানকে কি করো? তরুতাজা করো, সতেজ করো, শক্তিশালী করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে।
বলে জিকির বেশি বেশি করো। জিকির হলো দিনের ঝং দূর হয়। বলে রেতের মাধ্যমে লোহার ঝং দূর করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণে দিলের মরিচিকা দূর হয়। আর মরিচিকা দূর হবে তো নেক কাজে আমি উদ্বুদ্ধ হতে পারবো, আগ্রহী হতে পারবো। তাহলে কি করতে হবে? আমার যে কোনো আমল, যে আমলটাই করি, নামাজ পড়ি, দিনের যেই কাজে করি, দুনিয়ার কাজে করি, দিলকে খালেস করি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিলকে খালেস করি। বলে তুমি আমল করো, এই অল্প আমল নাজাতের জন্য তোমার কি হবে? ফয়সালা হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিখেছেন, যখন কোনো সন্তান মা বাবার জন্য নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, আমল করে দোয়া পাঠাবে, মাওলা কারীম ওই সন্তানের সওয়াবগুলো স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে, স্বর্ণের প্লেটে এবং স্বর্ণের রুমালের মধ্যে করে ফেরেশতার মাধ্যমে মাওলা কারীম তার মা বাবার কাছে ওই আমলগুলি উপস্থাপন করবেন। সন্তান যখন নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আর বলবে, ও মাওলা, যার মাধ্যমে দুনিয়ার জমিনে আসলাম, মাওলা ওই মা বাবা দুনিয়ার জমিনে নাই। মাওলা রব্বে কারীম, এই মা বাবা দুনিয়ার জমিনে আমাদের জন্য অনেক কষ্ট ক্লেশ করেছেন। জানি না আমার মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় আছে। ও মাওলা, কোরআন তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম, রব্বে কারীম আমার মা বাবার কবরে এই সবটুকু পৌঁছে দাও। বলা হয় সন্তান যখন কোরআন তেলাওয়াত করে সওয়াব রেসিনি করবেন মা বাবার জন্য, মাওলা কারীম এই সন্তানের সবটুকু স্বর্ণের প্লেটে করে, স্বর্ণের রুমালে করে ফেরেশতার মাধ্যমে তার মা বাবার কবরে তাদের সামনে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। ওই মা বাবা বলবে, এগুলি কি? বলে এগুলি হাদিয়া। কিসের হাদিয়া? বলে তোমার সন্তান, নেক সন্তান দুনিয়ার জমিনে রাখছো, এই নেক সন্তান কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, নামাজ পড়ছে, ভালো কাজ করছে, এই ভালো কাজ করে তোমার জন্য দোয়া করছেন। দুনিয়ার মুসলমান, বলে মা বাবা অনেক খুশি হয়ে গেলেন, সাথে সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমি দোয়া করলাম, সব পাঠাইলাম, মা বাবা খুশি হয়ে গেল। আর রিজিকের দরজা মাওলা কারীম আমার জন্য দুনিয়ার জমিনে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। বলে আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম, এটার দ্বারা মা বাবা কি হইল? খুশি হয়ে গেলে, মাওলা আমার সন্তানকে আরও অনেক কাজ করার তৌফিক দান করে দাও, ভালো কাজ করার মতো তৌফিক দিয়ে দাও, যেন আমার সন্তান আরও অনেক কাজ করতে পারে। আর এই সন্তানের মাধ্যমে আমার পদমর্যাদা মাওলা কারীম বৃদ্ধি করেন। আর আমি যে দোয়া করলাম, আমি যে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার যেই হায়াতে জিন্দিগিতে চলতে যেই রিজিকের প্রয়োজন, যা কিছু প্রয়োজন, ওই রিজিকের ফয়সালা মাওলা কারীম এই আয়াতুল কুরসি এই তেলাওয়াতের মাধ্যমে আমাকে আল্লাহ পাক প্রদান করে দিন। সুবহানাল্লাহ। তাহলে মা বাবা কী হলো? পরিত্রাণ পেয়ে গেল। আর দুনিয়ার জমিনে আমিও রিজিকের পেরেশানি থেকে মুক্ত হতে পারলাম। মুহতারাম উপস্থিতি, যে মাওলা কারীমের কাছে দোয়া করব, যে অবস্থানে আসি, বলে মুমিনের জিন্দেগি সর্বহারাতে বন্দিগি। আজকে নেক কাজ করলেন, আপনি মা বাবার জন্য সব রেসিনি করলেন, মা বাবা খুশি হয়ে গেল, কবর আযাব থেকে পরিত্রাণ পেয়ে গেল। স্থানকাল পাত্রভেদে যখন আপনিও দুনিয়ার জমি থেকে চলে যাবেন, স্টেপ বাই স্টেপ, একের পর এক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আছে আপনাকে ফলো করবে, সন্তান নামাজ পড়বে, আপনি সবের ভাগী হবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আমল করবে, প্রত্যেক ব্যক্তি থেকে একটা আমল আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কি করবেন? একে জরিয়া করে আপনার জন্য নাজাতের ফয়সালা করবেন। এই জন্য কী করি? আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমি যেই অবস্থানে থাকি, আল্লাহর আদর্শ, আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহর নবীর আদর্শ ভিন্ন অন্য পন্থা যেন অবলম্বন না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর নবী, আল্লাহর হুকুম, নবীর আদর্শ মতো চলার মতো তৌফিক দান করেন। মুহতারাম উপস্থিতি, আমি যে আলোচনা করছি, আসলে আমি যে আলোচনাগুলি করলাম, যে কথাগুলি বললাম, এর 100 ভাগের 1 ভাগ আমি আমল করি না। বলে হুজুর আমল করে না, আবার বয়ান